ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো আর আমিও খুব ভালো আছি। তো আমরা চলে এসেছি নতুন বাড়িতে, আর আজকে পুরো ব্লগটায় আমাদের বাড়ির অনুষ্ঠান নিয়ে। তো বাড়িতে এখন কি হচ্ছে আর কি হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ পুরো ভিডিওটা দেখো। আর এটা হচ্ছে বাড়ির সামনের এরিয়াটা, আর আমাকে দেখছো আমি কিন্তু খুব হালকাভাবে সেজেছি। দিনের বেলার অনুষ্ঠান তো মেকআপটা লাইট করেছি। তো চলো বাড়ির ভেতরে নিয়ে যাই। তো এটা হচ্ছে আমাদের হল রুম, আর এখন হচ্ছে পুজো। দেখতেই পাচ্ছ একটা রুমে পুজো হচ্ছে। তো হ্যাঁ, ঠাকুর ঘর রয়েছে, যদিও জায়গাটা একটু বেশি প্রয়োজন, তো তাই মানে চণ্ডীপাঠটা ওইখানেই করা হচ্ছিল। তো তোমাদের এই রুমটাও দেখিয়ে দিই। এই রুমটা ঢুকে পড়ে একদম সোজা মুখেই পড়ে। আর এই পাশটাতে রয়েছে বাথরুমটা, আর তার পাশেই রয়েছে মা বাবাদের বেডরুম। তো রুমগুলো একটু অগোছালো হয়ে আছে। অনুষ্ঠান বাড়ি বলে বুঝতেই পারছো যা হয়ে থাকে আর কি, সবাই বিজি এই মুহূর্তে। তো আস্তে আস্তে সব কিছু গোছানো হয়েই গেছে আমাদের। ভিডিওতে কিন্তু আমি অডিও দিয়েছি, কিন্তু আমাকে অডিওটা মিউট করে রাখতে হয়েছে। আমি ভয়েস ওভার করেছি গোটা ভিডিওতেই, কারণ বাড়িতে যেহেতু অনুষ্ঠান হচ্ছে আর এই মুহূর্তে তো কীর্তন হচ্ছিল সকালবেলায়, তো তাই ভয়েস ওভারটা দিতে হয়েছে। আর এই যে দেখো, এটা হচ্ছে হলটা। আর এখন পুজো চলছে, খাওয়া দাওয়া পুজো হওয়ার পরে হবে। আর এই যে দেখো আমার ভাগ্নি বসে রয়েছে। আর এটা হচ্ছে ঠাকুর ঘর। তো ঠাকুর ঘরটা একটু ছোট এরিয়ার মধ্যেই করা হয়েছে। দেখো এইখানেও কিন্তু পুজো হচ্ছে। আর এটা হচ্ছে আরেকটা রুম, যেটা কিনা ঠাকুর ঘরের পাশে রয়েছে। তোমাদের প্রথমেই জানাচ্ছি অ্যাভয়েড করবে প্লিজ রুমগুলো অগোছালো হয়ে আছে বলে। আর এটা আমাদের কিচেন। ভিডিওটা একটু ফাস্ট রাখার চেষ্টা করেছি, কারণ ভিডিওটা বেশি লেন্থি করে কোনো লাভ হবে না। তোমরা তো সেই স্কিপ করে করেই ভিডিওটা দেখবে। তো তোমাদের চলো ওপরটা দেখিয়ে নিয়ে আসি। তো এই যে সিঁড়ি দিয়ে ওপরে যাওয়া যাবে। তো চলো যাওয়া হোক ওপরে। ধরে কীর্তন চলেছে, 24 প্রহরের কীর্তন তো তাই। আর এই যে বাঁ দিকেই রয়েছে আমাদের বেডরুম। তো এখানে আবার ফার্নিচারগুলো পড়ে রয়েছে সব। যেহেতু এখন বাড়িটা নতুন, তাই সব কিছু সেট করা হয়নি। আস্তে আস্তে সব কিছুই সেট করাও হয়ে যাবে, তখন আরেকবার তোমাদের রুমের ট্যুরটা করিয়ে দেবো। আর এটা অ্যাটাচ রয়েছে আমার রুমের সাথে ব্যালকনি। চেপে পরে ডান দিকে আবার উপরে যাওয়ার সিঁড়ি রয়েছে, মানে ছাদে ওঠার। তো ছাদটা তোমাদের নিয়ে যাব না, আপাতত থকে গেছি পুরো। এটা হচ্ছে আমাদের দোতলার কিচেন। এইখানে পুরোপুরি নিরামিষ রান্নাবান্না হবে, তাই করা। আর কিচেনের পাশেই রয়েছে আমাদের আরেকটা রুম। এই রুমের সাথেও কিন্তু ব্যালকনিটা অ্যাটাচ রয়েছে। তো এখন রুমগুলো সব সাজানো হয়নি, সময় লাগবে নতুন বাড়ি বলে। তো পরে করে সব কিন্তু গোছানো হয়েই গেছে। আর ওই যে দেখো প্যান্ডেল হয়েছে, ওখানে কিন্তু খাওয়া দাওয়া হবে। এখন অবধি হয়নি, এখন পুজো হচ্ছে বলেই। আর সামনাসামনি অনেকগুলোই বাড়ি রয়েছে, কিন্তু প্রায় এখনও অনেক জায়গা কিন্তু ফাঁকা প্লটে। আর এটা হচ্ছে ওপরের আরেকটা রুম। আমি ঠিক জানি না এই গৃহপ্রবেশের এই নিয়মটাকে কি বলে। তো যাই হোক, এটা কিন্তু পূরণ করা হয়ে গেছিলো আমাদের ওই মোটামুটি 11টা-10টার দিকেই। তারপরে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের সামনের জায়গা একটু। আর এই যে দেখো কিছু ফটো তো রইবেই। আর বিকেল দিকে ভাগ্নির সাথে একটু মজা করছিলাম। আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।